অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নানা রকমের প্রত্যাশা, নানা রকমের স্বপ্ন আমরা দেখছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যে আশার আলো দেখাচ্ছেন, তিনি বলেছেন যে আমাদের একটি সুন্দর দেশ উপহার দিবেন, যে দেশে কোনো দুর্নীতি, অবিচার, নির্বিচার বা কোনো প্রকার খারাপ কাজ আমরা দেখতে পাবো না। আমরা জানি না এটা কতটুকু তিনি পরিপূর্ণ পারবেন, তবে আমরা তার তার প্রতি আমাদের বিশ্বাস আছে বা আস্থা আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশাগুলি, তার মধ্যে আমি একটি যুক্ত করতে চাই আমার ব্যক্তিগত মতামত। এটা আমরা বিগত সরকার আমলে দেখতাম যে স্কুল, মাদ্রাসা কিংবা মসজিদের যে কমিটিগুলো দেওয়া হতো, পরিচালক কমিটি, সেই কমিটিতে অযোগ্য, অথর্ব, যারা অশিক্ষিত তাদেরকে দেওয়া হতো বা তাদেরকে গুরুত্বপূর্ণ চেয়ারে বসানো হতো। যারা যারা অন্তত শিক্ষার আলো তাদের ভিতরে নয়, যারা সুশিক্ষায় শিক্ষিত না, তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হতো। তারা স্কুল কমিটি কিংবা মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি পরিচালনা করতেন। এমন ব্যক্তি আছেন যারা জীবনে নামাজ পড়েন না, তাদেরকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি করা হতো। অনেকে আছেন মদ খেতেন বা জুয়া খেলতেন বা নানা রকমের অপরাধ কর্মকাণ্ড করতেন, তাদেরকে মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হতো। এটা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাখা হতো। সেটা হচ্ছে বিগত সরকার আমরা যেটা দেখেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা প্রত্যাশা করতে পারি যে আগামীতে যে সরকার আসবে বা ভবিষ্যৎ সরকার যারা আসবে, তারা অন্তর্বর্তীকালীন সরকার তার দীর্ঘমেয়াদী সরকার হবেন না। তারা একটা নির্ধারিত সময় থাকার পর তারা একটা নির্বাচন দিবেন। যে সরকারে যেই আসুক, তারা অন্তত সুশিক্ষায় শিক্ষিত যাদেরকে মর্যাদা দেওয়া উচিত, যাদেরকে গুরুত্বপূর্ণ পদে দিলে তারা দেশটাকে পরিচালনা করবেন বা দেশের যে মসজিদ, মাদ্রাসা কিংবা কলেজের যে স্কুল কলেজের যে কমিটি, সেগুলোতে যোগ্য ব্যক্তিদেরকে, শিক্ষার আলো যাদের ভেতরে আছে তাদেরকে দেওয়া হলে হয়তো আমাদের দেশে আর কখনো কোনো বিশৃঙ্খলা বা এই যে বাণিজ্যিক যে একটা পর্যায়ে আমরা দেখতে পাই, সেটিতে আমরা অনেকটা কমে যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রত্যাশা রাখতে চাই বা তারা এমন একটা আইন পাশ করুক যে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটি কিংবা কলেজ কমিটিতে অন্তত শিক্ষাগত একটা যোগ্যতা থাকা লাগবে এবং শিক্ষার আলো থাকা লাগবে। যারা স্কুল কমিটির, যারা কলেজ কমিটি, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং যারা মাদ্রাসা কমিটি বা মসজিদ কমিটি, তাদেরকে আমাদের ইসলাম ধর্ম নিয়ে অন্তত গুরুত্বপূর্ণ পড়াশোনা করতে এবং জানাশোনা জানতে হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন পাশ করুক, কারণ আমরা বিগত সরকার আমরা দেখেছি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্যরা বিভিন্ন চেয়ারে বসেছেন, বিভিন্ন বক্তব্য দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা শিক্ষিত তাদেরকে তারা চাপিয়ে রাখতেন বা দমিয়ে রাখতেন, তাদেরকে কথার মার পেছে ফলাতেন এবং তাদের উপর নানা রকম অত্যাচার, অবিচার করতেন, ক্ষমতার অপব্যবহার করে। আমরা ভবিষ্যৎ সরকারের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন একটা প্রস্তাব রাখি, আপনারা অন্তত এমন একটা আইন পাশ করেন যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে যে কমিটিগুলো দেওয়া হয়, যেমন স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, কলেজ কমিটি কিংবা মসজিদ কমিটি, এসব গুরুত্বপূর্ণ কমিটিগুলো আপনারা শিক্ষাগত যোগ্যতায় দিবেন এবং যেখানকার শিক্ষিত লোক তাদেরকে সেই গুরুত্বপূর্ণ মর্যাদা রাখবেন।